হঠাৎ আমি তাকায় দেখি অমিত চোখে পানি। ইমিগ্রেশনের ওইখানে ওই জন পুরাটাই কান্নাকাটি করতেছিল, সবাই কাঁদতেছিল। মার্জুক মামার চোখ দিয়ে কিন্তু পানি বেরোয় না, সেই মার্জুক মামার চোখ দিয়ে তখন পানি বেরোচ্ছিল। ফরেনাররা কিছু আসছিল মনে, ওরাও যাচ্ছে, ওরা কাঁদতেছে, বলতেছিল যে আসলে আপন লোক চলে গেলে না এটাই কষ্ট হয়। সাকিব খানকে নিয়ে বলি, ওনাকেও কিন্তু মানুষ এত পছন্দ করতো না, এখন করে। আপনাকে কাছে ধরেন অনেক আছে, আপনি যদি বলেন যে নাই, আল্লাহ নারাজ হয়ে যাবে এক সময়। এই যে ভাইয়া, এমন কখনো হয়েছে যে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতে যে কখনো এমন হয়েছে যে একদম আবেগপ্লুত হয়ে গেছেন, হয়তো কান্না করে দিয়েছেন কোনো সিন? হ্যাঁ, আমরা যখন সিজন 3 করি তখনই তো ধরেন আমরা যখন হাবু যখন বিদেশ চলে যায়, একটা সময় হঠাৎ আমি তাকায় দেখি অমিত চোখে পানি। আমাদের ডিউপি ছিল, ওর চোখে পানি। এরপরে প্যাসেঞ্জার যারা ছিল, সবচেয়ে বড় কথা লেগে বিদেশি প্যাসেঞ্জার ছিল তখন ওই টাইমটাতে। আপনার একটা ফ্লাইট ছিল কাতারের, একটা সৌদির, আর একটা ছিল লন্ডন যাওয়ার এই বিকালের দিকে। তো ওই সময় দেখছি যে মানে ফরেনাররা কিছু আসছিল মনে, ওরাও যাচ্ছে, ওরা কাঁদতেছে। তখন একজন আরেকজন জিজ্ঞেস কী ব্যাপার, ওরা কাঁদতেছে কেন? এই ইসের জন্য। তো সেটা একটা মানুষ চলে যেত, তখন বলতেছিল যে আসলে আপন লোক চলে গেলে না এটাই কষ্ট হয়। পুরা ওই এয়ারপোর্টের যখন আপনার ইমিগ্রেশনের ওইখানে ওই জোন পুরাটাই কান্নাকাটি করতেছিল, সবাই কাঁদতেছিল। এবং আমাদের টিম, আমরা 1.5 ঘন্টা একদম চুপ করে বসেছিলাম। আমরা ওইখান থেকে বের হয়ে আর এক জায়গায় যেয়ে বসেছিলাম। মানে এইটা আসলে ভোলার মতো না। যে অমির মানুষ, অমিত তো একটা ডিরেক্টর, ও তো জানে কি হবে, কিন্তু ও কান্নাকাটি করে দিছে একদম, মানে অসাধারণ একটা। আর একটা বিষয় যেটা, সেটা লেগে মার্জুক মামার চোখ দিয়ে কিন্তু পানি বেরোয় না, সেই মার্জুক মামার চোখ দিয়ে তখন পানি বেরোচ্ছিল। এটা অনেক বড় বিষয় ছিল আমাদের জন্য, যে একটা ভালোবাসা, একটা আবেগ। এই যে সফলতার তো ভাই অনেক ধরনের সংজ্ঞা আছে, দেখবেন অনেকে হয়তো হুট করেই না চাইলেও অনেকে এসে বলে যে আমি কখনো আসতে চাইনি, ভাগ্য নিয়ে এসেছে, আমি কখনো সফল হতে চাইনি, আমি ঘুমে ঘুমে সফল হয়ে গেছি। আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ছিল অনেকটা উল্টো। স্ট্রাগল যেটাকে বলে, অনেক শিল্পীদের আমরা দেখি স্ট্রাগল শব্দটার সাথে তারা অভ্যস্ত না বা তারা শুনতে পছন্দ করে না। এই স্ট্রাগলটা নিয়ে কি আপনি মানে কোনো আক্ষেপ আছে নাকি ভালোবাসা আছে? না, আমার কোনো আক্ষেপ নাই। স্ট্রাগল না করলে তো আমি কিছু শিখবো না, আমি জানবো না। আমি স্ট্রাগল করছি দেখেই তো আল্লাহ দেখছে যে আমি সৎভাবে যাচ্ছি, যে আমি চেষ্টা করতেছি। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে কাছে ধরেন অনেক আছে, আপনি যদি বলেন যে নাই, আল্লাহ নারাজ হয়ে যাবে এক সময়, যে কি রে ওর কাছে এত কিছু দিই আমি, তারপরে বলে নাই। আর যার নাই সে যদিও বলে যে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তখন চিন্তা করে যে ওর কাছে নাই, ও তো খালি দিয়ে আমার এই ডাকে, তো ওরেই দেই। আর যারা আছে তারটা অফ করে রাখি, ওই পর্যন্তই থাক, এর বেশি দেওয়া লাগবে না। আর বুঝে শুনেই তো দেয় যে আমি যে এখান যে আমাকে যে এত পপুলারিটি আল্লাহ বুঝেই দিয়েছে আমাকে। ধরেন আমি তো কাজ করি অনেক বছর ধরে, আমি তো আরও ডিরেক্টরের কাজ করতেছি, শুধু যে ব্যাচেলার দিয়ে তা না। মানুষ, আমি দেখবেন আমার গরুর মাংস একটা কাজ আছে, খুব হিট ওইগুলা, আমরা সালামি করছি, ওইটাও হিট। আমি এখন সিরিয়াল করি সাগর জাহানের, মাঝখানে ওইটার সিজন 1 করছি, অনলাইন অফলাইন, ওইটাও হিট গেছে। হ্যাঁ, ম্যাসিভ হিট না, ধরুন সবকিছু তো আর ম্যাসিভ হয় না। তো ওইখানেও তো মানুষ আমাকে ভালোবাসা দেখেই তো এটা হয়। তা আল্লাহ তো জানে যে এটা এইটুকুই বহন করতে পারবে, এর বেশি পারবে না। যতটুকু বহন করার জন্য দিছে, আমি ওইটুকু বহন করে রাখতে হবে আমাকে, বুঝে শুনেই তো দিছে। একদম শুরুতে যখন জনপ্রিয় ছিলেন না বা যখন মানুষ চিনত না, তখন কিন্তু এক ধরনের বিহেভিয়ার নিশ্চয়ই পেতেন, এবং এখন বিহেভিয়ারটা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। কখনো এমন হয়েছে যে সেম মানুষ কখনো আপনাকে ওই ফেক ব্যাপারটা দেখেছে, আগে খারাপ ছিল এখন খুব ভালো থাকে? আগে যেটা ছিল যে তখন মানুষের তো চেঞ্জ হয়, ঠিক না? তো এখন ধরেন সাকিব খানকে নিয়ে বলি, ওনাকেও কিন্তু মানুষ এত পছন্দ করতো না, এখন করে। সিচুয়েশনের জন্যই তো পছন্দ করে। তো ওই সময় ধরেন আমাকে তো কেউ চিনতো না। যেমন আমার একটা খুব কষ্ট লাগতো যে অনেকের আগে পেপারে নাম আসতো নাটকের, আগে টেলিভিশন চার্ট দিত, বিটিভিতে কি হবে, ওই চ্যানেলেতে কি হবে, তখন এই নাটকের নায়ক নায়িকা অমুক, আর লাস্টে লেখা থাকতো প্রমুখ কিংবা অন্যান্য। কোনোদিন আমার নাম আসতো না, কারণ আমরা তো ওইরকম ছিলাম না। খুব ই লাগতো যে আল্লাহ কবে যেন নাম আসবে আমাদের, যে অভিনয় অমুক অমুক। তো ওই সময়ের যে কষ্টটা, ওই সময় তো মানুষও চিনতো না। হ্যাঁ, অভিনয় করা, আচ্ছা ঠিক আছে। এখন ওই মানুষগুলো তো আবার ধরেন তারও তো সে নর্মালি ইয়ে করছে, ওইটা থেকে একটু বেশি হয়তো। ফেক কিছু নাই, আমি মনে করি ফেক কিছু নাই, কেবলমাত্র তাদের মনে এখন পৌঁছে গেছে।
ধন্যবাদ।